বগুড়ায় বোনের সঙ্গে বিয়ে না দেওয়াকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছাত্রদল নেতা ফাহিম হাসান। শনিবার সকালে শহরের মাটিডালি এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে তার উপর এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তনয় নামে এক যুবক এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন ফাহিম। প্রথমে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় সাব্বির শেখ নামে আরও একজন আহত হয়েছেন। পরিবারের দাবি, অভিযুক্ত তনয় ফাহিমের বোনকে বিয়ে করতে চেয়েছিলেন। পরিবার রাজি না হওয়ায় দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। সেই আক্রোশ থেকেই এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। 4 মাস আগে এটা ক্যাসাল হয়েছিল, মোড়ে মাটিডালি মোড়ে ক্যাসাল হয়েছিল। সমাধান কিছুদিন পরে, অনেকদিন পর সমাধান করা হচ্ছে। আপনি হলো রানার ভাইয়ের অফিসে, বিএনপির এক্স কর্মী, তার অফিসে সমাধান করা হয়েছিল। ওর চাচা কথাবার্তা উল্টাপাল্টা, ভালো না, আওয়ামী লীগ করে, মতিনের সাথে থেকেছিল, মানে ওদেরই একটা প্রভাব দেখায় ওর ভাসতে। আবার ওর ভাসতে ওই আপনার বাবাটা আদে বাদে খায়া বিভিন্ন হুমকি টুমকি ফোনত। আমার এক ভাই আছে সেনাবাহিনীর, তাকেও বন্ধু তার সাথে কথা বলেছে, তাকেও বলছে সরাসরি আমি ওকে মারমো। তাই আজকে মারিয়েছে। এর আগে আমার চাকু মারছিল, দেখেন এখানে এখনও ইয়ে হয়ে আছে। সেটা কিন্তু দেখাচ্ছিলাম, এটা কিন্তু এমন একটা জায়গা, এই জায়গাটা লাগছে, মানে এটা আমি ইনফেকশন হয়ে মারাও যেতে পারতাম। আল্লাহ আমাকে বেঁচেছে। আজকে আমার ছোটো ব্যাগ মেরে ফেলতেছে। আমি এটা বিশেষ চাই। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনা, সে কাজে যাচ্ছিল, ফাহিম তাকে রাস্তার ভিতরে এলোপাতাড়ি চাকু মেরে হত্যার উদ্দেশ্যে চাকু মারে। মেডিকেলে আনে দেখে যে তার মৃত্যু হয়ে গেছে। আমরা চাই এলাকার শান্তি। তো এই শান্তির লক্ষ্যে আইনের আশ্রয় নেওয়ার জন্য আমি তাদেরকে বলছি যে অবশ্যই তাদের এই আইনের আওতায় নিয়ে আসতে হবে। আজকে যদি এরা এই বিষয় থেকে পার পেয়ে যায়, এরা আরও মাথায় উঠে যায়, বেশি করে আরও সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করবে। অভিযুক্ত তনয়কে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা মাহফুজ আলম। সকাল 8:30 বা 8:30-9টার দিকে পূর্বশত্রুতার জের ধরে ফাহিম নামে একটা ছেলেকে ছুরিকাঘাত করে পিছন থেকে। আমরা যতটুকু জানতে পারছি একজনই কাজটা করেছে, তার সাথে পূর্বশত্রুতার একটা বিষয় ছিল। এই বিষয়কে কেন্দ্র করে ঘটনাটা ঘটিয়েছে। পরবর্তীতে ভিকটিম গুরুতর অবস্থায়, ভিকটিমের পরিবার তাকে উদ্ধারপূর্বক হসপিটালে নিয়ে আসে। অতিরিক্ত রক্তক্ষরণের পরে সে মৃত্যুবরণ করেছে। বর্তমানে লাশ আমাদের মর্গে আছে। এই সংক্রান্তে দোষীকে আমরা ফাইন্ড আউট চেষ্টা করছি, আমাদের টিম কাজ করছে। ইনশাল্লাহ তাকে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশের একাধিক দল।